আমাদের চারপাশে প্রত্যেকটা প্রতিবেশী দেশেই একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখা গেছে। সেটা বাংলাদেশ হোক, শ্রীলঙ্কাতে কয়েক বছর আগে হয়েছে, পাকিস্তান তো বরাবর জন্ম থেকেই নট স্টেবল, এবং নেপালের 26খানা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার জন্য ওখানে বিশাল বড় প্রতিবাদ হয়। কিন্তু প্রতিবাদটা শুধু সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার জন্য নয়। নেপাল হচ্ছে একটা করাপ্টেড কান্ট্রি, যেখানে অনেক ধরনের করাপশান হয়েছে। বা যখন 26খানা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়, তখন ওখানকার যারা নিউ জেনারেশন, ইয়ং জেনারেশন, তারা এরকম প্রতিবাদ করতে থাকে। নেপালে এত গরিবি এবং ওখানে এত চাকরির অভাব, এত ইনকাম সোর্স কম, যার জন্য নেপালের জনতা সবসময় এটাকে ফেস করেছে এবং লং টাইম ধরে। ভাইরাস যারা ওখানকার নেতা মন্ত্রীর ছেলে বা তাদের যারা রিলেটিভ, তারা ওই সেম সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ফরেন যাচ্ছে, স্যার রিলস আপলোড করছে, কোনো ভালো শপিং মলে যাচ্ছে, কোনো ভালো ট্যুরিস্ট প্লেসে ঘুরতে যাচ্ছে, ছবি আপলোড করছে, এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে যারা নর্মাল জনতা তারা সেগুলো কিন্তু দেখতে থাকে। উত্তেজিত হয়ে যায় তখনই পরিস্থিতি, যে যারা ট্যাক্স পেয়ার তাদের অবস্থা খুব খারাপ, আর যারা ট্যাক্সের টাকা নিচ্ছে তাদের বাড়ির ছেলেমেয়েরা, মানে গভর্নমেন্ট যে ট্যাক্স নিচ্ছে, গভর্নমেন্ট পদে বড় বড় লোকের যারা সন্তানরা, তারা কিন্তু রিল্যাক্স করে একদম ঘুরে বেড়াচ্ছে এবং লাভিশ লাইফ লিড করছে। এটা একটা মেজর রিজন, যার জন্য নেপাল গভর্নমেন্ট কী করে, একটা বলে যে তোমরা এই 26খানা সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যান করছি, কারণ ওরা আমাদের দেশের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তারা মানছে না। কিন্তু ওটা অ্যাকচুয়ালি মেজর কজ নয়। মেজর কজ এটাই হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে তাদের সন্তানদের লাভিশ লাইফস্টাইল দেখে সাধারণ মানুষ উত্ত্যক্ত হয়েছে। এটা একটা মেজর রিজন। তো এই নেপোটিজম কিন্তু সব জায়গাতে আছে। সবাই সবার নিজের সন্তান এবং ফ্যামিলি এবং রিলেটিভসদের অলওয়েজ বেশি অ্যাডভান্টেজ দিয়ে থাকে যদি সে পাওয়ারফুল লোক হয়ে থাকে। ভাইরাস আম জনতা কিন্তু অনেক বেশি সাফার করে থাকে। কাদের টাকায় করে? আমাদের টাকায়, ট্যাক্স পেয়ারদের টাকায়। তো এটাই হচ্ছে প্রতিবাদের একটা মেজর রিজন।